বলছিলাম মনে কি যেন বলছিলাম আপনার সারা শরীরে গুণ নাই কৃষ্ণ ভক্তি। তো মায়েরা যেমন তরকারি রান্না করেন, ডাল, রসা, চচ্চড়ি, ভাজি, শুক্তো অনেক কিছু রান্না করলেন, কিন্তু একটার মধ্যে লবণ নাই। ওই লবণ ছাড়া অনেক তরকারি যেমন, বলি ভক্তি ছাড়া অনেক গুণ তেমন। এই দেখুন লবণ ছাড়া তরকারির মতো। তাই কলিহত জীবকে ভক্তি দান করতে হবে। ভক্তি শূন্য হয়ে গেছে আজকাল। তো বাবার জায়গা জায়গা হরিনাম সংকীর্তন শোনা যায়, তখন 550 বছর আগে হরিনামের গন্ধ ছিল না। ঠিক এমন সময় অদ্বৈত প্রভু এসেছিলেন। অদ্বৈত প্রভু এসে দেখলেন এই ভক্তির লেশ নাই। আর কি বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল বাণী। কলিকাল সত্য বিষ মত্ত জীব মিথ্যা রসে না জানায় কে বাসে, আপনি নিজেকে জানে না। বলে কি আমরা জানি না? আমি অমুক বলি না, আমি অমুক। এগুলো ক্ষণস্থায়ী। যেমন দেখুন আমাদের পরিচয় কত ক্ষণস্থায়ী। আমরা যখন ছোট থাকি তখন বলে না অমুকের ছেলে, বলে না, কেউ বলে অমুকের নাতি। যখন একটু বড় হই তো বলে অমুক। পরিচয় পাল্টাচ্ছে কিনা? তারপরে যখন বিয়ে শাদী করে বলে অমুকের জামাই। এই দেখুন পরিচয় পাল্টাচ্ছে। ছেলে মেয়ে যখন হয় তখন বলে অমুকের বাবা। আরে ছিলে তো অমুকের ছেলে, এখন হয়ে গেছে অমুকের বাবা। আবার যখন বৃদ্ধ হয় তখন বলে অমুকের দাদু। বলে ছিল তো অমুকের নাতি, এখন হয়ে গেছে অমুকের দাদু। তাহলে আমাদের পরিচয়টা ক্ষণস্থায়ী কিনা? তো আমাদের সবচেয়ে বড় পরিচয় হয়েছে জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দাস। এটা হয়েছে আমাদের আসল পরিচয়। আমি অমুক। এই দেখুন, তাই বলছে না জানায় কে বাসে আপনি, নিজেকে নিজে চিনে না। সনাতন গোস্বামী, এই ভারতবর্ষে এইরকম পণ্ডিত আর হয়নি। সনাতন গোস্বামী এত বড় পণ্ডিত, উনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কে আমি? আর আমরা বলি আমি অমুক। আর সনাতন গোস্বামীর মতো এত বড় পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে আমি কে? কে আমি? কেন মরে জানে আপত্র, ইহা নাহি জানি মোর কিসে হইত হয়। তাই মহাপ্রভু পরিচয় দিয়েছিলেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই ভগবানের দাস, এটাই হয়েছে আমাদের আসল পরিচয়। তাই অদ্বৈত প্রভু এসে দেখলেন কলিজীব ভক্তি শূন্য। ভক্তি শূন্য জীবকে ভক্তি দান করতে হবে। ভক্তি দান করতে হলে ভগবান জানতে হবে। ভগবান কি করলে অতি শীঘ্র প্রসন্ন হয়? উনি শাস্ত্র অধ্যয়ন করে আর গৌতমীয় তন্ত্রে একটি সুন্দর শ্লোক বলেন কি, তুলসী কোন ভক্ত যদি ভক্তি সহকারী আমাকে একটি তুলসী পত্র আর এক গণ্ডূষ জল অর্পণ করে, একটা তুলসী পত্রের বিনিময়ে আমি ভক্তকে কিছু দেওয়ার জন্য চিন্তা করি। চিন্তা করে দেখি কি একটা তুলসী পত্রের বিনিময়ে ভক্তকে দেওয়ার মতো আমার কাছে এমন কিছু নাই। আমি ভক্তের কাছে এত ঋণী হয়ে
বেছে নিলেন গঙ্গার জল তুলসী মঞ্জরি পর্যন্ত নয়নের জলে কেঁদে কেঁদে গঙ্গার জলে তুলসী পত্র বিসর্জন দিয়েছেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর ডাকে গোলকের ভগবান রাধা কৃষ্ণ ঠিক থাকতে পারলেন না। এবার রাধা কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ হয়ে শ্রীধাম নবদ্বীপে শচীবর্ষ সিন্ধু মাঝে প্রবেশ করে। শুভদিন শুভলগ্নে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। দিনটা কেমন? ফাল্গুন পূর্ণিমা তিথি, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চতুর্দিকে হরিনাম সংকীর্তন, চতুর্দিকে ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী নক্ষত্র, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সিংহ লগ্নে সিংহ রাশিতে কলিযুগের যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হল। মহাজন আমাদেরকে ডেকে ডেকে বলছে, ওগো ভগবান এসেছে, তোমরা দেখবে না? এসো দর্শন করো। আয় গোত্তরা, আয় গোত্তরা